যদি আগের মতো থাকতো তো মাহফিল তো করতে পারতেন না। গত বছর তো আমি আসতে পারি নাই। কারা বন্ধ করছে? কোরআনের মাহফিল যারা বন্ধ করে ওগুলো বুনিয়াদের সন্তান, ওগুলো শয়তানের চালা চামুন্ডা। মাহফিলটা বন্ধ করলো গত বছর অন্যায় ভাবে, প্রশাসনকে হাতিয়ার করে। এবার শয়তানের চালা চামুন্ডা কম, একেবারে যে নাই তা বললেন না। এখন শয়তান আপনাদেরকে একটা চক্রান্ত বাকি আছে, ওয়াসওয়াসা দেওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের দামটা কত বাড়াই দিয়েছেন। আমাদের বয়স কম কিন্তু মর্যাদা বেশি, আমাদের ইবাদতের সময় কম কিন্তু ইবাদতের দাম বেশি। আমরা যত বেশি গুনাহ করি, অন্যায় করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রাখেন। যখনই আমরা নির্জনে নিভৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহ তার হাবিবের সদকায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন। এত সুযোগ, এত সুবিধা, এত অধিকার, এত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। পূর্বের কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ এত সম্মান ও মর্যাদা দেন নাই, এত অধিকার দেন নাই, এত স্বাধীনতা দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের উম্মত, আখির উম্মত, বয়স কম, কম না? কথা বলেন 60 বছর, 70 বছর। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله
ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. زبان খুলে পড়ুন اللهم صل على مولانا محمد وعلى آل मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीयुल अंबिया, हुजूरे अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা জানেন আরো 2 বার এই মাহফিলের তারিখ ঘুরেছে। কেন ঘুরেছে? আমার কারণে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে
5 দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম, আলহামদুলিল্লাহ। সেজন্য আমাকে তারই ঘোরাতে হয়েছে। তারপরও আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। রোদের কারণে অনেকে প্যান্ডেলে জায়গা না পেয়ে দূরে বসেছেন। আপনার স্টেডিয়ামে যে জীবনে কত ফুটবল খেলা দেখছেন রোদে বসে, দেখেন নাই? বৃষ্টিতে ভিজেছেন, রোদে শুকেছেন, সমস্যা হয় নাই। আল্লাহর কোরআনের মাহফিলে রোদকে ভয় পান কেন? রোদ লাগলে আমার মনে হয় গুনাহগুলো জ্বলে যাবে। যে যেখানে আছেন বসে যান। আর যাদের চামড়া নরম তারা রোদে না এসে দূরে ছায়াতেই বসে থাকেন, তা তো সমস্যা নাই। সম্মানিত শুধু আজকে সুদীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহর অশেষ দয়া ও রহমতে ফেসিবাদের গজব থেকে মুক্ত হয়ে বুক ভরা শ্বাস নেবার সুযোগ পেয়েছে। প্রতিটি মুসলিম, কি রাজনৈতিক কি অরাজনৈতিক, আমি এসে যা শুনলাম পীর সাহেবের মুখ থেকে, তাদের মতো সুফি দরবেশ সাধকরাও ওই বেঈমান জালেমদের নির্যাতনের স্টিম রোলার থেকে বাঁচতে পারে না। আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে, আজও বলছি, এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে পিছনে কোনো মাস্টার মাইন্ড নাই, কোন দলের কৃতিত্ব নাই, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে, ঠিক না? এখন এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে। প্রত্যেক মতাদর্শের ধারকরাই চাচ্ছে তাদের মতো করে দেশ সাজাতে, ঠিক না? এখানে ভারতের দালাল কুচুকরিরাও আছে, আবার আটলান্টিকের ওপার থেকে যারা আমাদের দেশে মাতব্বরি করে ওদের এজেন্টও আছে। বাংলাদেশের প্রোপাইটার হচ্ছে 14 কোটি মুসলমান। এরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কি রকম হবে, বাংলাদেশের সংবিধান কি রকম হবে, আইন কি রকম হবে, পলিসি কি রকম হবে, ঠিক না? এই সমাধানগুলো আমাদেরকে অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের প্রকৃত আত্মপরিচয় আমাদের জানতে হবে। তাহলে আমাদের এখন সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ পুনর্গঠন করতে হলে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে। আমরা কে, আমরা কারা? আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি না? আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি, কেউ বলে আমি বাংলাদেশি, আর মুসলমান তার প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আমি বাঙালি, আমি বাংলাদেশি, এগুলো কোনো মৌলিক পরিচয় না। আমার পরিচয় আগে জানতে হবে আমি কে। আমি মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত। এর চেয়ে বড় গর্ববোধ করার মতো কোন পরিচয় আর মুসলমানের হতে পারে না। আমাদের সেই পরিচয়, আমাদের মর্যাদা, আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি, এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আলোচনায় প্রবেশ করতে চাই, কি বলেন? ভূমিকাতে একটা কথা বলবো। এই যে আপনারা দুপুর বেলা না খেয়ে চলে এসেছেন, সে কখন থেকে বসে আছেন, আমার সাথে জুমা পড়লেন, খুতবা শুনলেন, এখন বয়ান শুনতেছেন, বাড়ি তো গেলেন না, ঠিক না? তার মানে কি? নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। খুশি হলেন না? আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি? আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন
তাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দেয়। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমজদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ইউফাক্কিহু ফিদ-দ্বীনের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন বুখারী শরীফের শরাতে, ইউফাক্কিহু ফিদ-দ্বীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দ্বীন। আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন তাকে দ্বীন শিখায়া, দ্বীনদার বানায়া, দ্বীনের সমজদার বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের পছন্দ করছেন না? এতে আমরা খুশি না বেজা? খুশি। 2 নাম্বার সুসংবাদ আপনাদের জন্য, একটু পরে আমরা মুনাজাত করব, দ্বীনের মুনাজাত। কোন মুনাজাত? রাতে হবে, রাতের মুনাজাত। ফুরফুরা পিসাব আসবেন, সকালে মুনাজাত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে দিনে একটা মুনাজাত করব না, এককভাবে না সম্মিলিতভাবে। আপনারা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের জিন্দেগীর সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। আর যদি মুনাজাতে একটু চোখের পানি ফেলতে পারেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তা আমরা যখন মুনাজাত করে বাড়ি যাব আজকে দিনে, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব। বলেন না আলহামদুলিল্লাহ। এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে একটু পর আমরা যে মুনাজাত করব, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। খুশি আছেন? কথা বলে না। তা আমরা খুশি, আল্লাহ খুশি। বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলার সংখ্যা কিছু কমছে, এখন কমছে না? যদি আগের মতো থাকতো তো মাহফিল তো করতে পারতেন না। গত বছর তো আমি আসতে পারি নাই। কারা বন্ধ করছে? কোরআনের মাহফিল যারা বন্ধ করে, ওগুলো বনি আদমের সন্তান, ওগুলো শয়তানের চেলা চামুন্ডা। মাহফিলটা বন্ধ করলো গত বছর অন্যায় ভাবে, প্রশাসনকে হাতিয়ার করে। এবার শয়তানের চেলা চামুন্ডা কম, একেবারে যে নাই তা বললেন না। এখন শয়তান আপনাদেরকে একটা চক্রান্ত বাকি আছে, ওয়াসওয়াসা দেওয়া যায় কিনা, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করছি, শয়তানের গালে নাপাক গালে একটা চপেটা ঘাত করব ন্যাক নিয়ত করে। পারবেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে রহমত করুন। আল্লাহ তো কিছুটা আমাদেরকে গরম কমাই দিয়েছেন, ঠিক না? আমরা আল্লাহর কাছে একটু বাতাস চাই, আল্লাহ আমাদেরকে একটু বাতাস দিয়েও ঠান্ডা করে দে। বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আমার সঙ্গে, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر
وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? উম্মতে মুহাম্মাদি ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আজ অবধি তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে কোন জাতি তৈরি করা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদির মাধ্যমে 70টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলে আমি শ্রেষ্ঠ। যেগুলো উপজাতি আছে, নিরি গোষ্ঠী উপজাতি, তাদের কোনো সভ্যতা নেই, ওরাও বলে আমরা সেরা জাতি। মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি। আর চোরের মার বড় গলা, ওই হিসেবে ব্রিটিশরা, ইংরেজরা বলে আমরাই সভ্য জাতি, সেরা জাতি। আর আমি বলি পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন, এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। ওদের ইতিহাস, ওরা ছিল জলদস্যু, সমুদ্রে চুরি করত, ডাকাতি করত, আর সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনকে সমৃদ্ধ করছে। ঠিক না? এই যে বাংলাদেশের সমস্যা, এই বীজ বপন করে গেছে কারা? জোরে বলেন। ইংরেজরা। আজ থেকে 1757 সালের আগে বাংলাদেশ একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র ছিল। পুরা হিন্দুস্তান ছিল মোগল মুসলিমদের হাতে। ক্ষমতা ছিনতাই করেছে কুখ্যাত ইংরেজরা। আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ধোঁকা দিচ্ছে তারা 200 বছর। ঠিক না? তারপর তাদের দালালদেরকে রেখে গেছে, তাদের উত্তরসূরিদেরকে রেখে গেছে। চলে যাবার পর তারা সুদীর্ঘ 24 বছর পাকিস্তানিরা এই দেশকে নির্যাতন করলো। 71-এ দেশ স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় আসলো শুধু মুসলমানদেরকে ধোঁকা দিল আর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলো। ঠিক না? মূলে কারা? বীজ বপন করছে কারা? এই জন্য আমি বলি তারা অসভ্য জাতি। পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠী শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, কিন্তু সেই কথা আর কোনো মূল্য নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বকে সার্টিফাইড করেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। আল্লাহর কথার চেয়ে সত্য কারো কথা হতে পারে না। তিনি উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথাটা সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ। এই কথাটাকে সত্যায়ন কে করেছেন? জোরে বলতে হবে। স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সবার চেয়ে বেশি। এই যে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব, তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ একটাই, যে উম্মতে মুহাম্মাদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দ্বিতীয় আর কোনো কারণ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার আখির নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের দামটা কত বাড়াই দিয়েছেন। আমাদের বয়স কম কিন্তু মর্যাদা বেশি, আমাদের ইবাদতের সময় কম কিন্তু ইবাদতের দাম বেশি। আমরা যত বেশি গুনাহ করি, অন্যায় করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রাখেন। যখনই আমরা নির্জনে নিভৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহ তার হাবিবের সদকায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন। এত সুযোগ
এত সুবিধা, এত অধিকার, এত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। পূর্বের কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ এত সম্মান ও মর্যাদা দেন নাই, এত অধিকার দেন নাই, এত স্বাধীনতা দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের উম্মত, আখিরি উম্মত। বয়স কম, কম না? কথা বলেন। 60 বছর, 70 বছর। আমার তো মনে হয় সারা পাবনায় দূরবীন দিয়ে খুঁজে 100 বছর বয়স পাইছে 10টা লোক দিতে পারবেন? কথা বলেন, পারবেন দিতে? 10টা দিতে পারবেন না, 100 পার হয়েছে পাবনায়। কিন্তু আল্লাহর হাবিবের উম্মত হবার কারণে সুবহানাল্লাহ, এই উম্মত 365 দিনের একটা দিনের একটা রাত, লাইলাতুল কদরের রাতটা যদি ইবাদতে কাটাতে পারে, পূর্বের পয়গম্বরদের কোন আবেদের 1000 বছরের ইবাদতের, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর আমলনামায় লিখে দিবেন।